হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। এটা সকাল না রাত বুঝতে পারছো কিছু? এখন বাজে হচ্ছে সকাল 7:10 আর এটা হচ্ছে বুধবারের সকালের ওয়েদার কন্ডিশন। বাইরে ওয়েদার প্রচণ্ড খারাপ, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, ইভেন এখনও টুপটাপ বৃষ্টি হয়েই চলেছে। ওয়েদারটা একদিক দিয়ে ভালো, গরমটা নেই, আবার আরেক দিক দিয়ে খারাপ, বৃষ্টি হয়েই চলেছে। মানে গরম পড়ছিল তো পড়েই যাচ্ছে, চলেই যাচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে তো হয়েই যাচ্ছে। সবকিছুই যেন মানে কি বলবো, সেই অতিরিক্ত টাইপের হয়ে গেছে। আর আমি সকাল সকাল উঠে এই বিছানার চাদর ভাঁজ, বিছনা বাটি গোছানো, যা যা নিত্য নৈমিত্তিক কাজ আমার সেগুলো সারছি। আর আমি আমার এই আলখাল্লা মার্কা জামাটা পরতে বাধ্য হয়েছি, টি শার্টটা, তার কারণ হচ্ছে এই বৃষ্টির ওয়েদারে কিছু শুকাচ্ছে না। আর এই যে বিগ হ্যালো ফ্রম হিজ সাইড, সকাল উঠলে এইরকমই পাগল হয়ে যায় ও। আর সকালে উঠে বৃষ্টির দিনে অফিস যেতে কারই বা ভালো লাগে। গুড মর্নিং, হ্যাপি উইকডেজ। আজকে হচ্ছে বুধবার, প্রতিদিন যাবে এখন অফিস। এখন হচ্ছে বাইরে বৃষ্টি, ওয়েদারটা ভীষণ সুন্দর। সকালে যার জন্য 15 মিনিটস লেটে উঠেছি, অ্যালার্ম বন্ধ করে ভাবছি এত সকালে কেন অ্যালার্ম দেওয়া। তারপর যখন 15 মিনিট পর মনে পড়েছে ও আজকে তো অফিস যাওয়া আছে প্রতিদিন, তখন ধরপড় করে উঠেছি। এই হলো দুঃখের জীবন, যাই হোক এভাবেই চলতে হবে। ওয়েদারটা খুব ভালো, আশা করছি আজকের দিনটা খুব ভালো যাবে, এনার্জেটিক যাবে, যদিও যাওয়ার কথা না এনার্জেটিক, তাও হোপ সো। তো দেখো আজকের ব্লগে, আজকের দিনে সারাদিনে কি কি হয়। প্রতিমা অফিস থেকে টুকটাক ব্লগ করবে, আর প্রতিমা আজকে যথারীতি এই যে ব্রেকফাস্টে শিয়া সিডস খেয়ে যাবে, নাথিং এলস। ভিজিয়ে রেখেছি শিয়া সিডস, 30 মিনিটস হলো ভেজানো, বেশিক্ষণ আমি ভেজাই না, মানে সারা রাত যে ওভারনাইট সোকড ওরকম করিনি। সকালবেলা উঠেই ভিজিয়েছি, এখন গেছে ও স্নান টান করতে। আর এখন আমি ওর যা যা কাজ এমনি টুকটাক গুছিয়ে রেখেছি, ওর জিনিসপত্র, শুধু শার্টটা আয়রন করা বাকি আছে, ওটা করে দিই। প্রতিমার একটা বিশাল বাজে স্বভাব আছে, সেটা হচ্ছে কোনো শার্ট যদি পরে, সে শার্টটা যদি পছন্দ হয়, পরে বেশ ভালো লাগলো, তাহলে সেই শার্টটা 1-2 সপ্তাহ পরতেই থাকবে, মানে কেচে দিতে হবে এবং সেই শার্টটাই আবার ও রিপিট করবে, সেটা কেচে চেঞ্জ করি, অন্য কোনো শার্ট পরি, এমন কোনো ধারণা ওর মাথায় আসে না। এই শার্টটা হচ্ছে এমনই একটা শার্ট, যেই শার্টটাও অনেক দিন, বহু দিন পরেনি, রিসেন্টলি কিছু ফেভারিট শার্ট হয়েছে সেগুলোই পরছিল। এই শার্টটাকে কোন ঘুপচির মধ্যে যে ঢুকিয়ে রেখেছিল, এমন এটা কুঁচকেছে। এই শার্টটা আয়রন করতে গিয়ে তো আমার বাবার নাম খগেন হয়ে যাওয়ার মতো দশা। একেই এই ওয়েদার, আয়রন হচ্ছিল না, গরম এতটাই খারাপ ওয়েদার যে আয়রন গরম হচ্ছে না, আর তার মধ্যে এইরকম ভাবে শ্রিঙ্ক করে গেছে শার্টটা। তো সকাল সকাল মাথাটা একটুখানি খেচা বেচা হয়ে গেছিল আর কি। তোকে কেমন অন্ধকার আসছে? আজকে খুব অবস্থা খারাপ, এত বৃষ্টি হচ্ছে। এই লাইটটা ধরা সেই পুরোনো দিনেরই। ভিন্টেজ। হ্যাঁ, ভিনটেজ মনে হচ্ছে। খুব বৃষ্টি হচ্ছে। সকাল 8:10 বাজে আর এখন আমরা ঘরে লাইট ধরিয়ে বসে রয়েছি, বাইরে অন্ধকার, মনে হচ্ছে আজকে সন্ধ্যে সকালে ছটা। ঘুম থেকে আমার এক ফোঁটা উঠতে ইচ্ছা করছিল না। এই ওয়েদারটা পুরো দীঘায় গিয়ে সমুদ্রের পাড়ে বসে থাকা ওয়েদার। দীঘা বা গোয়া হ্যাঁ, বা মন্দারমণি। মন্দারমণি থেকে আমার দীঘাটা বেশি ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর কোনটা বেটার, আর যদি দীঘা টিঘা আমরা যাই তাহলে কোন হোটেলে থাকা যেতে পারে একটু রেকমেন্ড করো তো। চিয়া সিডস। কটা বাজে? এই যে শিয়া সিটস। কটা বাজে এখন? এই ঘড়িটা তো ফাস্ট। তুই ফোন করেছি দেখ। এখন বাজে 7:42। রেডি সেডি হয়ে পায়ে ব্রেস পরে নিয়েছে, আর বাইরে হচ্ছে তুমুল মুষলধারে বৃষ্টি। বাবা যাচ্ছে ওকে তুলে দিতে শাটলে, আর বাবাও বেরিয়েছে ছাতা আর হাতে যে ব্যাগটা নিয়ে বেরিয়েছে। বাবা আসলে ওখান থেকে বাজার চলে যাবে ডিরেক্ট, আর ওকে রওনা করে দিয়ে আমি চলে এসেছি ওপরে আমার চা খেতে। অবভিয়াসলি সকালবেলা ও যখন বেরোয় তখন আমি চাটা খাই না, তার কারণ সবাই জানো পেটে গরম পড়লে হালকা পাতলা প্রেশার সবার আসে, আমারও আসে, সেই জন্য একটা বাথরুম নিয়ে মারপিট হবে তো, ওই জন্য আমি সকালবেলার কোনো রিস্কই নিই না চা খাওয়ার। বাইরে কেমন জোরে বৃষ্টি হচ্ছে দেখো, একদম সোজাসুজি বৃষ্টি হচ্ছে কিন্তু খুব জোরে। এই ধরনের ওয়েদার আমরা যারা বাড়িতে আছি এখন, এই ধরো বেশ বকজালনায় বসলাম, বাইরে দিয়ে ওয়েদার দেখছি, তাদের জন্য কিন্তু ওয়েদারটা খুবই ভালো। কিন্তু যারা ডে প্যাসেঞ্জারি করে, অফিস গোয়ার্স, স্কুল গোয়ার্স, তাদের জন্য কিন্তু এই ওয়েদারটা প্যাথেটিক। আমি যখন অফিস যেতাম, কলেজ স্কুল করতাম, তখন আমার না এই ওয়েদারটা একদম পছন্দ ছিল না, কিন্তু এখন আমার বক জানলায় বসে দেখতে ভালোই লাগছে।
কিন্তু এখন আমি যাই নিচে, রান্নার মাসি আসবে, তাকে কিছু হেল্প করে দিতে হবে। কিছুটা আমি করি, কিছুটা উনি করেন, কারণ সকালে ওনার টাইমের একটু অভাব হয়। আর ওদিকে ততক্ষণে তোমরা দেখো প্রতিমা অফিস যাচ্ছে, ও কিভাবে এনজয় করছে এই ওয়েদারটা। বেশিরভাগ সময় শাটেলের সামনের দিকে সিটেই প্রতিম বসে থাকে, আসলে জার্কিংটা কম হয়। এই সময় আমাদের এখানে যেই পরিমাণে বৃষ্টি হচ্ছিল মুষলধারে, সেই তুলনায় কিন্তু ওই দিকে বৃষ্টিটা অনেকটাই দেখছি আমি কম হয়েছে। অল্প বিস্তর জল জমেছে বই কি। আর প্রতিম তখন অফিস ঢুকছে, তবে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে প্রতিম যে সময় অফিস ঢুকেছে সেই সময় কি কেউ আসেনি, নাকি বৃষ্টির দিন বলে সবাই ডুব মেরেছে? অফিস চত্বরটা কেমন ফাঁকা ফাঁকা মাইরি। আর এই যে আমাদের রান্নার মাসি রান্না করছে, আর এই যে আমার এটা হচ্ছে ব্রেকফাস্ট, ভাত আর তরকারি, নাথিং ফ্যান্সি। আর এটা হচ্ছে প্রতিমের ব্রেকফাস্ট, সো ফ্যান্সি চিপস অ্যান্ড স্যান্ডউইচ। আর আই এম অলওয়েজ আ মাল্টিটাস্কার, আমি খাচ্ছিলাম আর আমাদের রান্নার মাসির সাথে গল্প করছিলাম। রান্নার মাসিকে একটু কোম্পানি দিলে না রান্নাটা ভালো করে। ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ? ঘড়িতে বাজে এখন সবে 11টা। ঘড়িটা ফার্স্ট আছে 15 মিনিট, মানে 11:45 বাজে। আর এই এখানে আমি জামা কাপড় নিয়ে চলেছি স্নান করতে, মানে এগুলোকে ধোবো, তারপর স্নান করব। আজকে আমি একদম সুপার গুড মেয়ে হয়ে গেছি, এত ভালো মেয়ে হয়ে গেছি। টাইমে স্নান খাওয়া আজকে সব হবে, প্রতিম বাড়িতে নেই। জানি না কেন প্রতিম বাড়িতে না থাকলে আমার যেন ওর টাইমগুলো সমস্ত ঠিকঠাক হয়ে যায়, কিভাবে বুঝতে পারি না। তোমাদের সাথে এরকম হয় কিনা জানিও তো। আর এই জামা কাপড় কাচা ইজ নট আ বিগ ডিল, বিগ ডিল হচ্ছে তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে রেলিং এ সার দিয়ে জামা কাপড় মেলা রয়েছে, এগুলো একটাও শুকোচ্ছে না এই ওয়েদারে। এটাই হলো সমস্ত কষ্টের কারণ, কি পরবো বুঝে পাচ্ছি না। জামা কাপড় মেলছি শুকোচ্ছে না, ধুচ্ছি শুকোচ্ছে না, বিচ্ছিরি গন্ধ হচ্ছে, ঘর দিয়েও গন্ধ হচ্ছে, জামা কাপড় দিয়েও গন্ধ হচ্ছে। এর থেকে মানে নিস্তার পাওয়ার কোনো উপায় পাচ্ছি না। এখন কটা বাজে জানো? এখন বাজে, দেখো দেখে নাও, বেলা 3:30। আমাদের যে পাম্প পরিষ্কারের মিস্ত্রি, সে হঠাৎ করে এসে দুপুর 1:30 থেকে পাম্প পরিষ্কার শুরু করে। এই জাস্ট ওর পাম্প পরিষ্কার শেষ হলো, এখন যাব আমি খেতে। পেটে ছুঁচোয় লিটারালি ডন মারছে। ভাবলাম আজকে তাড়াতাড়ি হয়েছে, তাড়াতাড়ি খাবো, তাড়াতাড়ি র্যাপ আপ করবো, কিন্তু ভগবানের অন্য প্ল্যান ছিল। যাহা বলা তাহা কাজ, বাইরে হচ্ছে সুন্দর বৃষ্টি। এই ওয়েদারে পাম্প পরিষ্কার মিস্ত্রি এসে পাম্প পরিষ্কার করেছে, পুরো ঘর কাদা কাদা, সো মেস। দুঃখ ভুলে এখন যাই আর কি, পেটে কিছু দিয়ে আসি, ভক্ষণ করি। আর ওদিকে দেখো প্রতিম কি খাচ্ছে, এই যে প্রতিমের লাঞ্চ, পাস্তা। বাই দা ওয়ে, এইটুকু পাস্তা খেয়েছে, এইটুকু পাস্তা খেয়ে সন্ধ্যে অব্দি ছিল কি করে, মানে হাউ। আচ্ছা, একটা হাসির কথা বলি, সেটা হচ্ছে ভিডিওটা যখন আমি এখন এডিট করছি না বসে, তখন আমি দেখছি আমি যে টাইমে ভাত ঠাত খেয়ে উঠে দিব্য ঘুম দিচ্ছিলাম, প্রতিম তখন তো বসে অফিস করেইছে অফিসে। আর দ্যাট টু, আমি যখন ঘুম হচ্ছে তখন প্রতিম অলরেডি অফিস থেকে বেরিয়ে গেছে, মানে আমাকে ফোন টোন করে জানায় না, যাতে আমার ঘুম না ভাঙে। দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে একটা সুন্দর ঘুম দিয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে পড়েছি। এখন একটু এই বিছানা বাটি ক্লিন করব, বড্ড মেসি হয়ে রয়েছে। তো দেখো অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছে, প্রতিমকে ফোন করে আমি জানতে পারলাম যে প্রতিম প্রায় বাড়ি চলে এসছে। ওই জন্য তাড়াতাড়ি উঠে বিছানা বাটি একদম সাফ সুতরা করে রাখছি, কারণ কোথাও থেকে এসে যদি অগোছালো বিছানা দেখা হয় না, মানে স্পেশালি এটা আমার ক্ষেত্রে হয়, যদি আমি দেখি অগোছালো বিছানা, তাহলে কেমন যেন একটা মনের অবস্থাটা হয়, ভালো লাগে না আর কি। তো আমার মনে হয় কারোরই সেটা ভালো লাগে না, ওই জন্যই আর কি ও বাড়ি আসার আগে আমি বিছানাটা অ্যাটলিস্ট গুছিয়ে রাখি। গোছানো বিছানা দেখলে মনটাও ভালো লাগে, মানে শুয়েও যে একটু আরাম হবে সেটা ফিল করা যায় আর কি, নাথিং এলস। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইগনোর মাই পাফি ফেস। এখন শুধু ফোকাস করা হচ্ছে বিছানাটায়। পরিষ্কার করে বিছানা গুছিয়ে দিয়েছি, ওর জামা কাপড়ও রেডি করে রেখেছি, যেটা এসেও পরবে। এখন শুধু অপেক্ষা প্রতিমের আসার, এলে পরেই একদম অল সেট। আচ্ছা, এখানে একটু সাউন্ডটা আপ করে দেখে নাও, আমি মাইক লাগাতে ভুলে গেছিলাম। হু ইজ ইন দ্য হাউস? আমি একাধারে হচ্ছে সফটওয়্যারের মিস্ত্রি, আরেক ধারে হচ্ছে কোমোডের মিস্ত্রি। কমোড মানে হচ্ছে কমোডের যে সিস্টার্ন বক্সটা হয় ওইটা। আরেক ধারে হচ্ছে ইলেকট্রিক মিস্ত্রি। আমার কত প্রতিভা, কোনো অহংকার নেই। এখন বাজাচ্ছে ঘড়িতে। না, কেন এগুলো বললাম একটু বল। কেন এগুলো বললাম, এই এত মিস্ত্রি নিজের গুণটা কেন গাইলাম একটু বল। ও, আজকে আমাদের কল মিস্ত্রি এসেছিলেন, তিনি এসে তো ট্যাঙ্ক পরিষ্কার করেছেনই একটা উৎকট সময়, সে তো আমাদের বিড়ম্বনার চূড়ান্ত। সেটা ছাড়াও আমাদের যে কমোডের সিস্টেম বক্সটা, সেটা উনি এমন ঝোল করেছেন, মানে অঙ্ক পুরো ভেতরে গাঁজা করি, কিন্তু অঙ্কের উত্তর লাস্টে মিলিয়ে দিয়েছে।
কিন্তু গুরু হতা হ্যায়, ইয়ে এসে ধরে ফেলেছে। হ্যাঁ, আমি রোগটা ধরে ঠিক করে দিয়েছি। এই হচ্ছে ঘটনা। এখন যাবো আমরা ডিনার করতে, কারণ ফিরছে কালকে সকালবেলা উঠতে হবে। কালকে সকালে বিশাল প্ল্যান আছে, যেতে হবে ডাক্তারের কাছে, উঠতে হবে 7:30 বাজে এখন ঘড়িতে। 10টা 15। 10টা 15 বেজে গেল, এর মধ্যে 10টা 15 বেজে গেছে, ডিনার করতে যাব। আজকের আমাদের শর্ট অ্যান্ড ক্রিস্প ডিনার তোমাদের দেখাই। এই বৃষ্টিমুখর দিনে ডিনার বাঙালির কি হতে পারে, এনগেস দেখো। এই যে স্পেশাল ডিনার, না না এটা স্পেশাল না, এটা হচ্ছে ভাত ডিনারে ছিল, যেটা মেন, যেটা দিয়ে খাবো আর কি। তারপর ছিল হচ্ছে বোরিং পেঁপের তরকারি, কারণ সবজি খাওয়া ইজ ইম্পর্টেন্ট, শুধু ভালো মন্দ খেলেই হয় না। আর তারপর ছিল হচ্ছে যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে চিকেনের ঝোল, আলু দিয়ে, ঝোল ঠিক না, চিকেন কষা আর কি। হ্যাপি মি, হ্যাপি মাই পেট, যাকে। আর ছিল হচ্ছে গুলাব জামুন, বৃষ্টি হচ্ছে গরম গরম গুলাব জামুন। আমাদের ডিনার করা কমপ্লিট। ডিনার করে এসে গেছি, বাইরে হচ্ছে বৃষ্টি, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার সাথে এরকম একটা সুন্দর গোছানো বিছানা দেখলেই মনটা ঘুম ঘুম করে। তার মধ্যে বাজে এখন 11টা 20। তো এখন ঘুমোতে যাওয়ার পালা। গুড নাইট বলতে হবে। আজকের ব্লগটা এই অবধি থাকছে। আজকের ব্লগটা এই অবধি। গুড নাইট, স্লিপ টাইট। আজকে আমরা খুব টায়ার্ড। তুই হাতে এটা কি নিয়ে এসেছিস? এটা হচ্ছে আমার বাথরুম মেকানিজমের জিনিস। তুই রাত্রিবেলা স্ক্রুড্রাইভার নিয়ে ঘরে কি করছিস? বাথরুম থেকে এনে রেখে দিচ্ছি। যাক, রাত্রি 2টোর আগে ঘুমাতে হবে। আমি পড়েছি একটা জায়গায়, রাত্রি 2টোর পর যারা ঘুমায় তাদের ব্রেনের মানে মেমোরি শর্টেজ হয়ে যায়। সেটা আমি কখনোই চাই না, ওই জন্য রাত্রি 2টোর আগে ঘুমাবো। সাউন্ড স্লিপটা দরকার। যারা রাত্রিবেলা 10:30টার পরে খায় তাদের হজমের সমস্যা হয়, যেরকম আমার হচ্ছিল। 2 দিনের বৈরাগে ভাতকে বলে অন্ন। যাকগে, এখন যাবো আমরা শুতে। আর আজকে ব্লগটা এই অবধি থাকছে। যদি আমাদের ব্লগগুলো দেখতে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, হুইচ ইজ ইটস পারফেক্ট। আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলটাকে তোমরা ফলো করতে পারো যদি ভালো লাগে। আরেকটা জিনিস, সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না, অনেকে ভিউ করছো, তো একটা কাইন্ড রিকোয়েস্ট। তুই কি রিকোয়েস্ট করছিস না থ্রেট করছিস? না, বলছি কাইন্ড রিকোয়েস্ট, তোমরা যখন দেখছো ভিডিওটা, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করতে ভুলো না, তাহলে আমরাও অনেক ইন্সপায়ার্ড হই, মোটিভেটেড লাগে যে না তোমরা সাবস্ক্রাইব করছো, ভালো লাগে ব্যাপারটা। যাকে, এটাই বলার ছিল। দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড নাইট, স্লিপ টাইট।